بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আপনাদেরকে আমি আছি মেহেদি হাসান, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি বা ঢেঁড়স ক্ষেত থেকে আমি ঢেঁড়স পাড়তেছি। 4-5টা ঢেঁড়স আসছে। সো এগুলা খাবারের উপযুক্ত হয়ে গেছে। তো সেই জন্য চিন্তা করলাম এইগুলাকে পেরে পাইরা অন্য কিছুর সাথে অ্যাড করে তারপরে রান্না করে ফেলবো। আজকে এগুলা দেখে আমার মনটা খুবই আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমার ঢেঁড়স গাছ থেকে আমি ঢেঁড়স পারতেছি। তো অনেক খোঁজাখুঁজিও করতেছি, ভাবলাম যে নিচে টিচে আছে কিনা। তো ট্রাই করি, খুঁজে টুজে পাইলাম, 4-5টা পাইলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। নিজের আহ, বোনা গাছ থেকে ফসল পারলাম, এটা অনেক আনন্দের। আর যারা ছাদ বাগান করেন বা যারা এগ্রিকালচারের কাজগুলা করেন তারা অবশ্যই জানেন যে এটা কতটা আনন্দের। যাই হোক, এটা শেষ করার পরে আমি ভাবলাম যে আমার ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে এদিকের, এই ঘাসগুলো মারতে হবে। সেজন্য আপনারা জানেন যে আমরা কিন্তু কোনো কীটনাশক ইউজ করি না বা কোনো ধরনের কোনো ফার্টিলাইজার ইউজ করি না, রাসায়নিক ফার্টিলাইজার। সো আজকে যেটা করতেছি, এই যে ঘাস মারার জন্য যে ওষুধটা বানানো হয়েছে সেই ওষুধটাও কিন্তু আমাদের নিজের হাতের তৈরি করা। এটাও কিন্তু কোনো কীটনাশক বা রাসায়নিক কোনো পদার্থ দিয়ে তৈরি না। সো চেষ্টা করলাম যে দেখি আগে কেমন হয়। সো আজকে এই জন্য আগে এটা কিন্তু আজকেরটা মনে করেন মূলত এটা একটা টেস্টিং আর কি। হ্যাঁ, অন টেস্টে চালাইতেছি, দেখি কি হয়। হাতে তৈরি তো, সো এটা একটা পরীক্ষামূলক চলতেছে। দেখি কি হয়, যে এই গাছগুলো মরে কিনা বা এটার কতটুকু উপকরণ দিলে এটা মরতেছে। এটা আমরা যখন ফাইনাল স্টেজে যাব তখন আমরা আবার এটাকে পাবলিশ করব যে আমরা এইভাবে করার পর এটা আমাদের ফাইনাল স্টেজে আসছে। তবে আজকে টেস্টিংটা কেমন হয়, তবে সমস্যা হবে যদি বৃষ্টি আসে। হ্যাঁ, যাই হোক, আমরা এর আবার পরের দিনের ভিডিওটাও অ্যাড করে দিব। তো আলহামদুলিল্লাহ আমরা সবটা ঘাসের মধ্যে আমাদের এই স্প্রেটা মারতেছি। আমরা জানেন আপনারা যে এই ব্রাউন চা, যেটা আমরা ব্রাউন টি বলি, সেই ব্রাউন টিটা কিন্তু আমরা আমাদের সবজির জন্য, তারপরে আমাদের ফুল ফলের জন্য, তারপরে হচ্ছে আপনার শিকড়ের জন্য বিভিন্ন আইটেমের বানায় থাকি। এবং আমরা মোটামুটি বলা যায় 70% সাকসেস পাইছি। তো আশা করি নেক্সট টাইমে যে অপশনগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলোতে আমরা, আমাদের রিচার্জ এখনও শেষ হয়নি, আমরা রিচার্জের উপরে আছি। যখন 100% পিওরিটি পাবো, আমাদের ফলাফল পাবো, তখন আমরা একেবারে আপনাদেরকে এটা নিয়ে সরাসরি কথা বলবো যে আমরা সাকসেস। সো কোনো প্রবলেম নেই, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কোনো এক সময় ইনশাআল্লাহ। সো আপনারা যারা আমাদের সাথে আছেন, জড়িত আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে প্রথম দেখতেছেন আমার ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওটা যখন আপনার সামনে যাবে তখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো পাবেন না। কারণ হচ্ছে আপনারা যারা এগ্রিকালচার বা অর্গানিক ফার্মিং করেন তাদের অনেক কাজে আসবে আমাদের ভিডিওগুলো। এবং আমরা যে অর্গানিকলি যে কাজগুলো করি, আমাদের যে কোনো ধরনের ফার্টিলাইজার আমরা ইউজ করি না, সেটা আপনারা দেখতেছেন, এবং আপনারা যারা নতুন তারাও দেখতে পারবেন। সো মেহেদি অর্গানিক ফার্মে কখনোই কোনো ফার্টিলাইজার বা ঘাস মারার জন্য কোনো ফার্টিলাইজার বা রাসায়নিক ইউজ হয় না। সো আমরা হচ্ছি টোটালি অর্গানিক ওয়েতে সব কাজগুলা করি। আপনারা দেখছেন আমি বরবটি খাইতেছি, আমার সিম গাছের সিমের ফুল আসছে। আমার সিম গাছের সিম গাছগুলো কিন্তু আমেরিকান, এটা আমাদের দেশি সিম না, এটা আমেরিকা থেকে আনা হয়েছে। আমার শিক্ষক যিনি রবিন মির, তিনি আমার জন্য আনছিলেন আমেরিকা থেকে সিমের বিচি, লাউয়ের বিচি আনছিলেন। তো লাউয়ের বিচির মধ্যে লাউগুলো সব মারা গেছে, একটা গাছ আছে সেটা আমি উঠাই দিছি। দেখি লাউ যদি আসে তাহলে ওইখান থেকেও আমি বীজ সংগ্রহ করার চেষ্টা করবো, এবং সিম থেকে তো অবশ্যই। তো এখন আমি যেগুলো করতেছি এগুলো হচ্ছে যে ঘাসগুলা সবগুলা ঘাসের মধ্যে আমি দিয়ে দিতেছি। দেখেন কি একটা অবস্থা, প্রচুর সাপ আহে এদিকে, প্রচুর সাপ। সো এটা নিয়ে একটু আমি দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কখন আইসা আবার কামড় দিয়া দেয় নাকি, আল্লাহ পাকি ভালো জানেন। তো আবার অনেক সময় আমি এখানে দরজা খুলে কোথাও যেতে পারি না। দরজা আপনারা ফলো করছেন কিনা ব্যাপারটা জানি না। আমি যখন বের হই, বের হওয়ার পরে আমার দরজাটা আমি লাগাই দিয়া তারপরে ওই গাছে ওষুধ টষুধ দিতে যাই। হ্যাঁ, মানে সামনেই, কিন্তু যদি একটা চিন্তা করি আমি, যদি চোখের পলকটা ঘুরে যায় আর যদি ওনারা ঢুকিয়া পড়ে ঘরের ভিতরে, তাহলে ওনাকে নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি লেগে যাব। সো দ্যাটস ওয়াই আমি আগে থেকেই একটু সাবধানতা অবলম্বন করি যেন আমার ঘরের ভিতরে কোনো পোকামাছিও না ঢুকতে পারে। তো সেই সেই প্রেক্ষাপটটা নিয়ে আমি আগাইতেছি। এবং এই ঘাসগুলাতে আমি
যে স্প্রেটা দিতেছি এই স্প্রেটার নাম আমি এখন বলবো না, কিন্তু যখন আমি সাকসেসফুলি এটা রেডি করে বের করব, যখন আমি দেখবো যে আমি সাকসেস, তখন আমি আপনাদেরকে যারা এই রকম ঘাসের অত্যাচারে আছেন তাদেরকে আমি গিফট করব দু একটা, যারা আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন। আমি কিন্তু শুরু থেকে বলে আসছি, যারা আমাকে লাইক কমেন্ট বেশি বেশি করবেন তাদেরকে আমি ব্রাউন চাও গিফট করব। সো আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন, কানেক্টেড না থাকলে আসলে কিছুই করার নাই। সো আর অবশ্যই আমার সব গুছানো শেষ হইলে আমি একজন ভাইকে কথা দিছি, উনি আসবে। যাই হোক, এর পরের দিনে যে ঘাসের অবস্থা দেখেন, মাসাল্লাহ ভালো কাজ করছি কিন্তু, দেখছেন। তবে আমার আরেকটু কাজ হইতো, বৃষ্টি আসছিল, দেওয়ার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পরেই বৃষ্টি চলে আসছিল। সো ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে গেছে, যেহেতু এটা রাসায়নিক না, সেহেতু এই জন্যই সমস্যাটা হয়েছে।